ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। कैसे घनेरे बदरा गिरे, तेरी कमी की बारिश लिए, सैलाब जो मेरे सीने में है, कोई बताए कि कैसे थमे। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আমার প্রিমিয়ারে আসার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। আর যারা পরে ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ অ্যাড সহ ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলেই কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো সকাল সকাল চা ফোটানো দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগে আমি কি করছি না করছি সব কিছুই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। 2000 years later. নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো তখন দেখলে তোমরা চা বানাচ্ছিলাম আর ক্যামেরার সামনে এসে কিন্তু একবার ইন্ট্রো দিয়ে দিলাম। তো এখন গিয়েছিলাম আমি টিউশন থেকে বাড়ি যাচ্ছি। আর বাইরে কি পরিমাণে রোদ তোমরা দেখতে পারছো তো। আমার বাড়ি থেকে টিউশনের ডিস্টেন্স কিন্তু একদম অল্পখানি। ওই যে দেখো পার্পল কালারের একটা গেট দেখতে পাচ্ছ, ওটাই হলো আমার বাড়ি। তখন আমি হেলতে দুলতে যাচ্ছি আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ তো একটাও লোক নেই। আর 12টা বেজে গেলে তো বাজারের মধ্যে কেউ থাকেই না, পুরো রোড খালি হয়ে যায়। যা পরিমাণে রোদ, এই রোদে না বেরোনোই ভালো। কিন্তু বলো, যাদের পেটে দায় তাদেরকে তো বাইরে বেরোতে হবেই, আর সবাইকেই কাজ করতে হবে। কাজ না করলে মানুষ খাবে কি, তাই না? তো চলে এসেছি আমি বাড়ি। তো এখন দরজাটা খুলে আমি ঘরের মধ্যে ঢুকে পড়বো। আমি ঘর থেকে খুব একটা বেরোই না জানো তো, ওই স্কুল আর টিউশন যখন থাকে তখনই বেরোই। বাদবাকি টাইম আমি ঘরেই থাকি, ঘরে একা একা টাইম স্পেন্ড করি। তো দেখো এখন বাড়ি চলে এসেছি। তো এখন একটু লাগিয়েছি মুখের মধ্যে ফেস প্যাক, যেহেতু কালকে একটা অনুষ্ঠান রয়েছে, একটু তো সাজুগুজু করতেই হবে। আর কি অনুষ্ঠান ওটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। না এখানেও একটু জানতে পারবে, কারণ আমি বলেছি যেহেতু। তো ফেস প্যাক লাগিয়ে গান শুনছিলাম, ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর মা এখানে দিয়েছে আমাকে ফল খেতে, তালশাঁস, তারপরে লিচু, আর এদিকে ছিল জাম। আর এখন তো এগুলো খেতেই হবে, গরমকালের ফল বলে কথা। আমার লিচু, তালশাঁস এই দুটো ফলই না ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। আসলে আমার ফল জিনিসটাই ভালো লাগে, কিন্তু তাও কয়েকটা আর কি জিনিস থাকে যেগুলো আমার মারাত্মক ভালো লাগে। সব ফল আমার ভালো লাগে না। তো দুপুরবেলায় বানাবো আজকে আম মাখা। পিসির বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে আমগুলো প্রচুর মিষ্টি কাঁচা অবস্থাতেই, সত্যি ভীষণ মিষ্টি জানো তো। আর চিনি তো এমনিতেই দেবো, টক হলেও কোনো অসুবিধা নেই, এই গরমে তো টক খাওয়াই যায়, তাই না? তো এই দেখো এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমটা কি আর ধোবো বলো, ধুয়ে তো একবার নিলাম, তাও আমি একটু এখানে সিনেমাটিক শর্ট টাইপের নেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব, এবারে ছালটা ছাড়িয়ে গ্রেট করে নেব। দেখো একটা হাতে দিয়ে না কাটা যাচ্ছিল না, যেহেতু আমি একটা হাতে ক্যামেরা ধরে আছি। আমার তো কোনো ক্যামেরাম্যান নেই বলো, আমাকে তো এক হাতেই কাজ করতে হবে। তো এই দেখো আমগুলো এখন ভালোভাবে চটকে মটকে ধুয়ে নিচ্ছি। এবারে এটাকে গ্রেট করে নেব, গ্রেট করে একদম মানে কি বলবো, ভালোভাবে পেস্ট করা যায় বুঝলে তো, খেতেও সুন্দর হয়।
আর এই দেখো এখন আমার গ্রেট করাও হয়ে গেছে। এখানে এখন চিনি, লবণ, তারপরে তোমার একটুখানি সর্ষের তেল, লেবুর রসও দিতে পারো তোমরা, তারপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মাখবো, তারপরে খাবো। আর সেই সুন্দর খেতে লাগছিল জানো তো। আর টক আমটা দিয়েও খেতে মন্দ লাগবে না, তবে যেহেতু এটা মিষ্টি আম ছিল আরও বেশি যেন সুন্দর লাগছিল খেতে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। আর আম মাখা আমি প্রায় ডেলিই বানাচ্ছিলাম, কিন্তু ডেলি লেট তো আর ভ্লগ বানাই না। পিসি বাড়ি থেকে তো অনেক দিন আগেই এসেছি, আমি ভ্লগগুলো একটু লেট করে দিচ্ছি, যেহেতু আমাকে সবাইকে টাইমও দিতে হচ্ছে বলো, না হলে আমার ভিডিও দেখবে কে। তো এই দেখো ভালোভাবে বানিয়ে ফেলেছি। এখানে কিন্তু আমার আম মাখা পুরো রেডি, যেহেতু ভিডিও বানাচ্ছি একটু সুন্দর করে সার্ভ তো করতেই হবে। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে। দেখো কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে না, জিভ দিয়ে জল পড়ছে তো। ফুল রেডি একদম, আমি এখন খেয়েও নেব এটাকে। তো এই দেখো তোমাদেরকে শেয়ার করছিলাম কি কি নিয়ে আসা হয়েছে। তো এই দেখো এখানে হাতের বালা বলে না এগুলোকে, মানে হাতে পরে আর কি, ঠিক আছে, আমি ঠিক জানি না এটাকে কি বলে। আর এই দেখো এগুলো দুটো বালা নিয়ে আসা হয়েছে। তো রয়েছে কি জানো, দুটো অন্নপ্রাশন বাড়ি, সেই কার্ডগুলোও তোমাদেরকে দেখাবো। আর এগুলো দেবো আমরা অন্নপ্রাশন বাড়িতে, ঠিক আছে। একদিনে দুটো অন্নপ্রাশন বাড়ি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা অন্নপ্রাশনের যে ভিডিওটা আসবে সেটাতেই জানতে পারবে। দেখো একটা অন্নপ্রাশন বাড়ির কার্ড চলে এসেছে, দাঁড়াও এটা তোমাদের পড়ে শোনাই। কি লেখা আছে গো, এখন আমি বড়ই ছোট, পারি না কো চলতে, গুরুজনেরা যাবে যে তাই তোমাদের বলতে, ছোট বলে আমার কথা দিও না কো ফেলে, ওই দিনেতে দুপুর বেলা এসো সবাই মিলে। ঈশান গুলু কত কিউট না বেবিটা, কত কিউট। কবে জানো, এই দেখো 9/6/2024 অর্থাৎ রবিবার। পড়াশিয়া বাঁকুড়া, বাবা কিসব আছে দেখো, নাম দিয়ে দিয়েছে বাবা মায়ের। ওই দিনেই আবার আমাদের রুহি সোনার অন্নপ্রাশন, কি কিউট লাগছে দেখছো। এটা একদিন ওকে সাজানো হয়েছিল এই কার্ডে ফটো দেবে বলেই, তো তোমাদেরকে পাশে ফটো দিয়ে দিয়েছি, দেখো দেখেছো। আর এই দেখো ওর নাম, ভালো নাম তো তোমরা সবাই জানোই, শ্রেষ্ঠা। আর এই যে এটা একটা কবিতা লিখেছে, আর ওটা পড়ি। দাদুনের হাতে খাবার খেতে বড্ড হচ্ছে স্বাদ, জিভে আমার জল এসেছে, খাবো আমি ভাত, আমি এখন বড়ই ছোট তাই পারি না চলতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের বলতে, রবিবারের সন্ধেবেলায় এসো আমাদের বাড়ি, না আসলে করবো রাগ, দেবো আরি, তোমাদের আদরের রুহি শ্রেষ্ঠা। কি মিষ্টি লাগছে ও মা। হঠাৎ করে রেডি হয়ে গেছি, রেডি বলতে জাস্ট কুর্তিটা পরে রেডি হয়েছি, আর কিছুই না। যাচ্ছি হলো খেতে। তো আমাদের নিচে যে দিদিটা থাকতো মলি দিদি, তো ওনার ট্রান্সফার হয়ে গেছে কলকাতাতে, তো আমরা ওটার জন্য পার্টি দিচ্ছে, তো ওখানেই যাচ্ছি আমরা। তো চলো তোমরা আমার সাথে। পার্টির নাম শুনলে আহারিকার কথা কিন্তু আগে মনে আসে। আমাদের এখানে ভালো বলতে ফুড ভিলেজ আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে, কিন্তু আমরা আহারিকাতেই বেশিরভাগ টাইম যাই। তো এই দেখো এখানে এখন খাবার অর্ডার দেওয়া হচ্ছিল। আর এই দেখো আজকে আমরা ভেতরে বসেছি, কারণ বাইরে যে এইগুলো থাকে না সেগুলো আজকে একটুও খালি ছিল না, সবে লোক রয়েছে, তো ওই জন্য আমাদেরকে বাধ্য হয়ে ভেতরে আসতেই হলো, কিছু করার নেই। তো এই দেখো আমি বলছিলাম আমাকে দেখে লাভ নেই, এই দিদিটাকে দেখো, ঠিক আছে, এই দিদিটা আজকের দিনটাই আমাদের বাড়িতে লাস্ট, তারপর থেকে চলে যাবে কলকাতায়, হয়ে গেছে ট্রান্সফার। তো 2 বছর আমাদের বাড়িতে ছিল, ঠিক আছে, মানে একটা আলাদা বন্ডিং হয়ে গেছিলো, মানে নিজের দিদির মতো পুরো বলতে পারো। আমার মাকেও নিজের মা মনে করতো পুরো, মানে এত ভালো ছিল, মানে এর মতো ভালো কেউ হয় না সত্যিকারে বলতে গেলে। তো দেখো এখানে থামস আপ চলে এসছে, আগেই আর কি ড্রিঙ্কস চলে এসছে। আর এখানে যেহেতু চিকেন খায় না, তো মাটনের কিছু আইটেম আমরা অর্ডার করিনি, আমি মাটন খাই না তেমনভাবে, মানে একটুও খাই না। তো এদিকে দেখো চিকেন কষা, আর এদিকে ভেজ মাঞ্চুরিয়ান ছিল, আর এদিকে ফ্রাইড রাইস। তো
তো ফ্রাইড রাইস আমরা নিয়েছিলাম, ভেজ মাঞ্চুরিয়ান এইসব নিয়েছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল ফ্রাইড রাইসটা একটু কম পড়ে যাচ্ছে, তার জন্য আমরা আবার চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিন তো কেউ খেতেই পারিনি, তারপরে প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো এদিকে চিকেন কষা, মাঞ্চুরিয়ান, আর মাঞ্চুরিয়ান যেহেতু অনেকগুলো ছিল ও একা খেতে পারতো না, তাই আমরাও নিয়েছিলাম। মাঞ্চুরিয়ানটা তেমন ভালো লাগেনি, মানে ভেজ যারা পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। মানে 10-এর মধ্যে 9 দিচ্ছি, ঠিক আছে। আর চিকেনকে তো আমি মানে সবসময়তে অলওয়েজ আমি 10-এ 10ই দেবো, ঠিক আছে। তো এই দেখো চাউমিন চলে এসছে, এই চাউমিনটা আমরা মায়ের জন্য প্যাক করে নিয়েছিলাম, ঠিক আছে। আর এই দেখো চিকেনটা এখন ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি। চিকেনটা বেশ সুন্দর জুসি আর সফট, বেশ সুন্দর খেতে লাগছিল, ফ্লেভারটাও বেশ দারুণ ছিল কিন্তু। আর ফ্রাইড রাইসের সাথে চিকেন অলওয়েজ বেস্ট লাগে, তাই না? আলাদাই একটা কম্বো যেন। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা বাইরে এখন টোটোর জন্য ওয়েট করছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে একটুখানি দূর আছে, টোটোতে করে আসতেই হবে। আর এই দেখো আহারিকাটা, তোমাদেরকে এটা অনেকবারই দেখিয়েছি, তোমরা প্রায় 3-4টে ব্লগ এটা দেখতেই পাবে। আর এই দেখো দিদির ব্যাগ প্যাকিং করা হচ্ছিল, তো আমি এখানে একটুখানি নাটক মারছিলাম, ঠিক আছে, কোথাও কিন্তু যাচ্ছি না। দেখছো আমি কী পরিমাণে হাসছি। আমি বলছি এগুলো কি, হ্যাঁ লোক ভাববে আমি কোথায় না কোথায় যাচ্ছি, যদিও ব্লগের স্টার্টে তোমরা ওইটাই ভেবেছো হয়তো বা। তো যাই হোক আমি কোথাও যাচ্ছি না। তো এদিকে ব্যাগ প্যাক করা হচ্ছিল, আমি ভাবলাম একটা ট্রলি নিয়ে আমি ঢং করি। এই দেখো প্রায় 10-12টা ব্যাগ হয়েছে, ঠিক আছে। ও 2টো ব্যাগ নিয়ে যাবে, আমার মা পরে ব্যাগগুলো পৌঁছে দিয়ে চলে আসবে, ঠিক আছে। কতগুলো ব্যাগ হচ্ছে দেখেছো, 2 বছরেও এত জিনিস কিনে ফেলেছে। আর ও বাকি জিনিস তো বাড়িতে রেখে চলে আসছে, না হলে তো আরও 2-3টে ব্যাগ এক্সট্রা হয়ে যেত। তো ভীষণ মন খারাপ হচ্ছে বিশ্বাস করো, কারণ আমাদের বন্ডিংটা আলাদা ছিল, আমি বললামই। আর বিশ্বাস করো আমি বাইরে কারোর সাথে বেরাতাম না তেমনভাবে। আমার যখন কিছু বাইরে যেতে ইচ্ছে করতো বা আমরা ফুচকা খেতে বেরোতাম, তখন ওকে সাথে সাথে বলতাম এই চলো না বাজার যাইকে ফুচকা খাই। আর আমরা মিস্টার ফুচকা বানাতে প্রায় যেতাম, জানো তো। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন তো অনেক দিন আগেই চলে গেছে। তো যাই হোক রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে গোপিকান্টি নাইট চলছিল, তো এখানে ওকে আইডি দিলাম, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো, যেহেতু আবার সকালবেলা রয়েছে অনুষ্ঠান। তো তোমরা আমার যারা যারা ভিডিও দেখবে বা আমার যদি 7 দিনে 7টা ভিডিও দেখে দাও, আমি অবশ্যই তোমাদেরকে ফুল নাইট দেবো। আর এখানে কোনো চিটিং হবে না, ঠিক আছে। চিটিং করে কেউ কোনোদিন বড় হতে পারে না, বিশ্বাস করো। কারণ আমি তোমাকে চিটিং করে পার পেয়ে যাব, কিন্তু ভগবান তো সব দেখছে, তাই না। তো এখানে আমার সারা রাত ফোনটা চার্জে দিয়ে অন থাকবে, তারপর আবার সকালবেলায় আমি কথা বলি। যতক্ষণ রাত্রে জেগে থাকবো ততক্ষণ কথা হবে, না হলে আবার সকালবেলায়। তো চলো এখানের পর্যন্ত এখন গুড নাইট। 2000 years later. গুড মর্নিং সকলকে, মানে গুড মর্নিং নয়, ব্যাড মর্নিংয়ে। তো এখন চলে যাচ্ছে, চলো আজকের মতো ভিডিওটা আমিও এখানেই এন্ড করছি।